হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ উইথ অ্যানাদার ভিডিও। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটি চোকারের টিউটোরিয়াল শেয়ার করি, যেটা খুবই সুন্দর আবার খুবই সিম্পল। তোমরা এটা যে কোনো আউটফিটের সঙ্গেই ক্যারি করতে পারবে। আর এটা বানাতে একদম কোনো ঝামেলা নেই। সবথেকে বড় ব্যাপার, এটা খুবই সিম্পল, তোমরা যে কোনো চামচ দিয়েই বানাতে পারবে। আমি এখানে যেই ধরনের চামচ নিয়েছি তোমাদেরকেও এক্স্যাক্টলি সেম ওই রকমই নিতে হবে, এর কোনো মানে নেই। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো চামচ নিতে পারো। তো চলো এবার আমি ডিটেলসে চলে আসি। এখানে দেখো আমি 5 পিস ছোট ছোট সিলভার কালারের চামচ নিয়েছি। চামচ নিয়ে এখানে জাম্পরিংগুলোকে খুলে খুলে তার মধ্যে একটা করে হ্যাঙ্গিং বল সিলভার কালার দিয়ে এই যে চামচের নিচে ফুটোগুলো আছে, মানে হুকের মতন বলতে পারো, সেগুলোর মধ্যে একটা একটা করে আমি জাম্পরিংগুলো সেট করে দিচ্ছি। এখানে আমি পুরো নেকলেসটাই সিলভার কালারের ওপরে রেখেছি। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো কালার কাস্টমাইজও করতে পারো। যে কোনো কালারের হ্যাঙ্গিং বল তোমরা এখানে সেট করতে পারো, যে কোনো কালারের টার্সেল তোমরা এখানে লাগাতে পারো। আমি এখানে পুরো নেকলেসটা, মানে এটা চোকার হবে, নেকলেস বা চোকার তোমরা এটা দুভাবেই পরতে পারো। তো আমি এখানে এটাকে যেহেতু পুরোটা সিলভার কালার রেখেছি, তাই জন্য আমি এখানে ব্ল্যাক কালারের একটা টার্সেল ইউজ করব। যার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্ল্যাক কালারের যে ডলি সুতোগুলো হয়, মানে যেগুলো দিয়ে আমরা রুমাল সেলাই করি, সেই সুতোগুলো একটা নিয়েছি। তো চলো এইভাবেই দেখো পুরো চামচের মধ্যে পুরোটা লাগাবো না, ওপরের দিকটা বাদ দিয়ে নিচের দিকটাতে এই 10টার মতন এক একটা চামচের মধ্যে আমি জাম্পরিং দিয়ে এইভাবে লাগিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা, মানে 5 পিস আমার কাছে চামচ আছে, 5 পিস চামচের মধ্যেই এইভাবেই আমরা 10 পিস করে হ্যাঙ্গিং বল লাগিয়ে দেব। ঠিক আছে, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো যে যতগুলোতে আমরা হ্যাঙ্গিং বল লাগিয়েছি, ঠিক তারপরের একটা মানে ঘর বাদ দিয়ে তারপরেরটায় এইভাবে জাম্পরিংয়ের মধ্যে ভরে দুটোকে জয়েন্ট করে দেব। ঠিক আছে, এই যে ঠিক এইভাবে মাঝখানে একটা গ্যাপ রেখে ব্যাস এইভাবে জাম্পরিং দিয়ে এটাকে আটকে দেব। ঠিক পাশেরগুলোও সেম এইভাবেই প্রত্যেকটায় একটার সঙ্গে আরেকটাকে জয়েন্ট দিয়ে আমরা এটাকে চেনের মতো করে নেব। এরপরেই এটা চোকারে পরিণত হবে, মানে এখন এটাকে এইভাবেই সেট করে নিতে হবে। এইভাবে দেখো একটা ঘর আমি বাদ দিয়েছি, বাদ দিয়ে পরেরটার মধ্যে এরকম করে লাগিয়ে নিচ্ছি। এইভাবেই পুরোটা লাগিয়ে নেব। এখানে আমার 5টাই চামচ দেখো চেনের মতন করে লাগানো হয়ে গেছে। এবার আমরা এখানে এই যে টলি সুতোটা আছে, এটাকে দুটো ভাগ করে নিয়েছি। ঠিক আছে, দুটো ভাগ করে নিয়ে দুটো দুপাশে লাগাবো। অর্ধেকটা আমি এই পাশে লাগাচ্ছি, 4টে ভাঁজ করেছি। এইবার সুতোটাকে সমানভাবে একদম, যাতে বেশি ছোট বড় আবার না হয়ে যায়, একদিক ছোট একদিক বড় এমন যেন না হয়, তো এটাকে সমানভাবে নিয়ে নিলাম। নিয়ে এবার এখানে সিসি বল দিয়ে দিব। এই ধরনের সিসি বল এখানে মানে ভরবো আমি। 3টে আমি দিচ্ছি, তোমরা চাইলে আরেকটু বেশি বাড়িয়েও দিতে পারো, 5টা 6টাও দিতে পারো। ঠিক আছে, তো এবার জিনিসটা দেখতে আরেকটু মানে ভালো লাগবে। এবার এখানে বলগুলো যাতে বেরিয়ে না যায়, তার জন্য এখানে একটা গিট লাগিয়ে দিচ্ছি। এটাতে জিনিসটা সিকিওরও থাকবে আর টাইটও থাকবে। ব্যাস এইভাবে আমি দুটো সাইড করে নেব। ডান।